index.html নিলাম, দেন নিলাম index.js। ওকে, index.js। ওকে, এখন দেখেন আজকে আমরা শিখব লুপ। লুপ জিনিসটা কি? লুপ হচ্ছে একটা জিনিস বারবার চলা, ঠিক আছে? একটা জিনিস বারবার চলাকে আমরা লুপ হিসেবে বলে থাকি, ঠিক আছে? তো তিন ধরনের লুপ আছে। লুপ আছে তিন ধরনের, একটা ফর লুপ, একটা হচ্ছে while লুপ, আর একটা হচ্ছে ডু while লুপ, ঠিক আছে? এরপরে জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স যেটা ECMAScript 6, ওটাতে আরো আছে ফর ইচ, তারপরে আরো অনেক ধরনের লুপ আছে। তা আপাতত আমরা নর্মাল যেহেতু শিখতেছি সেহেতু এই তিনটা জিনিসই আমরা শিখি, ঠিক আছে? প্রথমে আসি ফর লুপ। লুপটা কেন ইউজ করব? দেখেন আমি আপনাকে বললাম যে হ্যালো ওয়ার্ল্ডটাকে 10 বার প্রিন্ট করতে, ঠিক আছে? তাতে কি করবেন নর্মালি? 10 বার লিখবো। 10 বার লিখবো। আচ্ছা, 10 বার লিখবে, এতে আমার কি প্রোগ্রামটা কি হয়ে যাবে? বড় প্রোগ্রাম হয়ে যাবে না? অনেক বড় হয়ে যাবে স্যার। এটাকে আমরা শর্টকাট করার জন্য আমরা লুপ ইউজ করব, ঠিক আছে? অর্থাৎ একই কাজ যদি আমি বারবার করাতে চাই তখন আমি কি ইউজ করব? লুপ ইউজ করব, ঠিক আছে? সাপোজ আমি হ্যালো ওয়ার্ল্ডে 10 বার প্রিন্ট করাবো, কিভাবে? লেট ধরলাম আই, ঠিক আছে? দেন ফর i is equal 0। আচ্ছা, আগে আমি ফর এর স্ট্রাকচারটা একটু পড়াই নিই। প্রিন্ট দেখেন লুপের নিয়ম হচ্ছে ফর, ঠিক আছে? আপাতত প্রথমে ফর পড়ি। ফর লুপের স্ট্রাকচারটা হলো ফর, এরপরে থাকবে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকবে কন্ডিশন, তারপরে থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি কি থাকবে? প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এরপরে এর ভিতরে আমি যা কাজ সেটা আমি এখানে লিখে দিব, ঠিক আছে? এই তিনটা জিনিস আমার মাস্ট বি থাকবে, ঠিক আছে? আমার একটা কি লুপ হইতে গেলে এই তিনটা জিনিস আমার মাস্ট বি লাগবে। ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে কন্ডিশন থাকবে, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে। আচ্ছা, এটা কি? দেখেন ইনিশিয়ালাইজেশন হচ্ছে শুরু, অর্থাৎ আমার এই লুপটা কখন কোত্থেকে শুরু হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি কন্ডিশন, অর্থাৎ আমার একটা শর্ত লাগবে যে এটা সেই শর্তের সাথে যদি মিলে তখনই আমার এই লুপটা কাজ করবে। যতক্ষণ পর্যন্ত শর্ত মিলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা কাজ করবে। যেই শর্তটা আমার মিলবে না তখনই আমার লুপটা আর কাজ করবে না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি? আমার যদি এই ইনিশিয়ালাইজেশনে যে মানটা দিব, মানটাকে যদি আমার বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় তখন আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইউজ করব। চলুন একটা এক্সাম্পল দেখি। ফর সাপোজ আমি 10 বার হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করব, i = 0। ওকে,
আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, অর্থাৎ 0 থেকে কি হবে, শুরু হবে। দেন যেহেতু আমি কি করব, 10 বার প্রিন্ট করব, ঠিক আছে, সেহেতু আমি লুপটাকে কয়বার চালাবো, 10 বার চালাবো। I is I is less than or equal 10, equal লাগবে না, less than 10, I plus plus, then second bracket document dot write ln hello world। এখন দেখেন ব্যাপারটা, এখানে কি হচ্ছে, i সমান 0, আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, i কে 0 বানায় দিলাম, ঠিক আছে। আমার বাই ডিফল্টলি i এর মান কত, 0। এরপরে সে এখানে আসবে, কম্পিউটার কিন্তু শুরু করে 0 থেকে, ঠিক আছে। তারপর সে কোথায় আসবে, এখানে আসবে, ঠিক আছে। এখানে এসে মানটাকে মিলাবে, i কি 0, i কি 10 এর সমান না 10 থেকে ছোট, যতক্ষণ 10 থেকে ছোট থাকবে ততক্ষণ আমার কাজটা হবে। দেখেন যদি i কি 10 থেকে ছোট, তখন কি হবে, আমার এটা এখানে ঢুকবে, আমার এই যেহেতু কন্ডিশন আমার ট্রু হয়েছে, তখন সেটা এখানে ঢুকবে, ঢুকার পরে সেটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার ঘুরে এখানে আসবে। আচ্ছা আমি একে বুঝাই, তাহলে ক্লিয়ার বুঝবেন। দেখেন আমি কি করছি, i সমান সমান না, দেখেন একটু দেখেন আমি কি লিখছি, for I is equal 0, I is less than or equal 10, I plus plus। এরপরে কি করছি, ডকুমেন্ট ইন্টারে আইসিটি ছিল কাদের, ইন্টারে আইসিটি ছিল কার, স্যার সবারই ছিল, আমিও পাইছি, কিন্তু স্যার পাস করার জন্য করছি। এটাই তো সমস্যা, তখন করলে এগুলা এতটা কষ্ট হতো না বুঝতে। স্যার স্যারের কাছে গেছিলাম, প্রাইভেটে ভর্তি হয়েছিলাম, স্যার বলছে পাস করার জন্য পড়ে যাও, তাইলে এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো সমস্যা, এর লেগে তো চাকরি হয় না, চাকরি এর লেগে হয় না। আচ্ছা এখানে কি হবে, দেখেন আমি i কে প্রথমে 0 করে দিলাম, ঠিক আছে। এখন i কে যে আমি 0 করলাম, এখানে এখন i এর বদলে কে বসবে, 0 বসবে, তাই না, এখানে 0 বসবে। 0 কি 10 থেকে ছোট, অবশ্যই কি 10 থেকে ছোট, আমি সমান সমানটা মুছে দিলাম, সমান সমান যেহেতু দিই নাই, 10 থেকে ছোট। দেন কি হবে, যখন সে এখানে আসলো, সে এখানে ঢুকবে, ফার্স্ট ঢুকলো, ঢুকে কি করবে, লেখা দেখবে যে এটাকে প্রিন্ট করতে হবে, ওকে করলাম, করার পরে সে কি করবে, ঘুরে এখানে আসবে, এই যে i প্লাস প্লাসে আসবে, এখানে i প্লাস প্লাস মানে i প্লাস 1, ঠিক আছে, i প্লাস 1। এখানে যদি আমি মাইনাস মাইনাস দিতাম তাহলে হতো i মাইনাস 1, হ্যাঁ। এখন i প্লাস 1, তাহলে আমার i এর মান কত, 0 প্লাস 1, তাহলে i এর মান কত হলো এখন 1। এখন এখানে 0 এর বদলে কে বসবে, এখানে 0 এর বদলে কে বসবে, 1 বসবে, 1 বসবে। 1 কি 10 থেকে ছোট না বড়, ছোট স্যার, ছোট। আমার কন্ডিশন মিলছে, এখানে বসাইলো, আমার কন্ডিশন মিলছে, কন্ডিশন কি মিলছে, মিলে গেছে স্যার। তাহলে কি হবে, সে আবার এখানে ঢুকবে, ঢুকে কি করবে, আবার ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করবে, করার পরে সে আবার এখানে যাবে, ঠিক আছে, গিয়ে কি করবে,
আইকে আয়ের মানকে সরি এখানে না, ভুল দেখাইলাম, ও হচ্ছে এখানে যাবে, হ্যাঁ এখানে যাবে, গিয়ে আয়ের মানকে আবার বাড়াবে, আই প্লাস 1 আবার, তাহলে কত হবে? আয়ের মান 1 আগে ছিল, এখন আবার 1, তাহলে কত হলো? সমান সমান 2। 2 কে 10 থেকে ছোট না বড়? ছোট। ছোট। তাহলে কি করবে? 2 যদি 10 থেকে ছোট হয় তাহলে সে কি করবে? আবার ঢুকবে, ঢুকে সে কি করবে? আবার এটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার ঘুরে কই যাবে? আই প্লাস প্লাসে যাবে। এখন আমার 2 প্লাস 1 কত হবে? 3। 3 আমার 10 থেকে কি ছোট, ছোট হওয়ার পরে কই যাবে? এখানে আবার চলে যাবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না যখন আই সমান সমান 9 হবে, ঠিক আছে? আই সমান সমান 9 হবে, তখনও ছোট। 9 হওয়ার পরে কি করবে দেখেন, যদি আই সমান সমান 9 হয়, যদি আই সমান সমান 9 হয় তখন কি করবে? এই 9টা আমার কোথায় যাবে? 9টা যেহেতু ছোট সেহেতু এখানে ঢুকলো, ঢুকে এটাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে এবার সে চলে যাবে কোথায়? আবার কোথায় যাবে? এই প্লাস প্লাসে যাবে, আই প্লাস প্লাসে যাবে। প্লাস প্লাসে 9 যোগ 1 কত? 10, তাই না? 10 কি 10-এর থেকে ছোট না সমান? সমান। সমান। আমি কি সমান সমান দিছি? দিই নাই কিন্তু। না স্যার, সব সমানে নেই। তাহলে কি মিলবে? কন্ডিশন মিলছে? কন্ডিশন কি মিলছে? না স্যার মিলে নাই। কন্ডিশন মিলে নাই, তখন কি হবে? সে আর এখানে যাবে না, সে সরাসরি কই যাবে? কাজ এখানে শেষ করে দিবে, ঠিক আছে? স্যার আমি যদি 0 জায়গায় 1 বসাই দিই, মানে হ্যাঁ বেস মানটা যদি 1 বসাই, হ্যাঁ, 0 জায়গায় 1 বসালে তাহলে আই সমান সমান 10 দিতে হবে যদি 10 বার প্রিন্ট করতে চান, কারণ এখানে সে 0 থেকে শুরু করছে, 0 তাহলে থেকে। 10 এর সাথে আমার সমান বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমার দেখেন 0 থেকে শুরু করলে যদি 9 পর্যন্ত হয়, কয়বার প্রিন্ট হয়? 0 1 2 3 4 5 6 7 8 9, 10 বার প্রিন্ট হয় স্যার? 10 বার। আমি তো 10 বারে প্রিন্ট করতে চাইছি, আমি কি বেশি চাইছি? চাই নাই। না স্যার। এই কারণে আমি কি করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি করছি আমি? সমান সমানটাকে ইগনোর করে দিছি, ঠিক আছে? ক্লিয়ার? লুপটা বুঝে আসছে? জি স্যার, মোটামুটি বুঝে আসছে, বাকিটা করলে বুঝতে পারবো। আচ্ছা, করার এখানে কিছুই না, জাস্ট সেভ করলাম। আমি এখানে আউটপুটে দেখি হ্যালো ওয়ার্ল্ড সব মানে একটানে আসছে। এটা যদি আমি পরের লাইনে নিতে চাই তাহলে এখানে কি করতে হবে বলুন তো? কি করতে হবে এখানে? ব্রেক ইউজ করতে হবে। ব্রেক ইউজ করতে হবে, হ্যাঁ। বিআর সেভ করলাম। এবার দেখেন, স্যার বিআর ট্যাগ তো না HTML, এটা কি JS এ কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ার স্ট্রিং এর ভিতরে দিছি, স্ট্রিং এর ভিতরে দিলে কাজ করবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। দেখেন এখন আসছে পরের লাইনে 10টা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? কি করলো সে? যখন দেখলো আই সমান সমান 0, সে ঢুকলো, ঢুকে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, পরে দেখলো ব্রেক, ব্রেক করে দিল, আবার ঘুরে আসলো, +1 হয়ে গেল, ঠিক আছে? ওকে, বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। বাকিটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে গেল আমার ফর লুপ। এবার আসি হোয়াইল লুপ। এই জিনিসটাকে আমি এবার হোয়াইল লুপ দিয়ে করব। লেট আই হোয়াইল। হোয়াইলের পার্থক্যটা, ফর এবং হোয়াইলের পার্থক্য কি? কাজ সেম, ঠিক আছে? হোয়াইলের কাজ সেম, কোনো পার্থক্য নেই, জাস্ট এখানে স্ট্রাকচারে একটু পার্থক্য আছে। এখানে আগে ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে, ইনিশিয়ালাইজেশনটা করে দিলাম, দেন এখানে কন্ডিশনটা দিলাম 10, ঠিক আছে? কিরে ভাই তুমি এরর দেখাও কেন? আচ্ছা, যদি আই সমান
0 দিই, এখানে যদি জাস্ট কন্ডিশনটা দিই I is 10, আচ্ছা, দেন ডকুমেন্ট ডট রাইট এটাকে নিয়ে আসি, ঠিক আছে। এরপরে দেখেন আমার ইয়া হওয়ার জন্য কি কি লাগবে, আমার লুপ হওয়ার নিয়ম কটা বলছি, লুপ হইতে আমার কি কি জিনিস লাগবে, ইনিশিয়ালাইজেশন লাগবে, কন্ডিশন লাগবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাগবে। এখানে আমি ইনিশিয়ালাইজেশন করছি, মানে শুরুটাকে করছি। জি স্যার, ওই যে আই পর্যন্ত 0 দিছেন। এক্স্যাক্টলি, আই দিয়ে 0 দিয়ে আমি কি করছি, ইনিশিয়ালাইজেশন এখানে অলরেডি আমি শুরু করে দিছি। দেন এখানে কি করলাম, আমি কন্ডিশন দিলাম হোয়াইলের ভিতরে। দেন এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি করছি, না স্যার, এটা করতে হবে, আই প্লাস প্লাস, ঠিক আছে। সরি, সেভ করলাম। দেখেন কি হলো, এবার দেখেন কি হচ্ছে ব্যাপারটা। সে প্রথমে i সমান সমান 0, ওকে গুড, কোনো সমস্যা নেই। এখানে এসে কি করাইলো, i এর বদলে 0 বসাইলো। 0 বসানোর পরে সে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে কি করলো, এটা প্রিন্ট করলো, করার পরে একটু নিচে গেল, নিচে গিয়ে i এর মানটা বাড়ায় দিল, বাড়ায় দিয়ে এখানে কি করলো 1 বানাইলো, ঠিক আছে। বানায় দিয়ে এভাবে চলতে থাকলো যতক্ষণ না আমার 9 বাদ হয়ে 10 হয়। যখন 10 হয়, 10 কি 10 এর থেকে ছোট না সমান, সমান, তাহলে এটা মিললো না, কারণ কি করলো, সে আর ভিতরে ঢুকবে না, আমার কাহিনী কি শেষ। বুঝছেন পার্থক্যটা কি, খালি একটু লেখার পার্থক্য, এছাড়া কিছু না, ঠিক আছে। দেখেন এখানে আমার রেজাল্ট সেম, রেজাল্ট আমার সেমই, কোনো পার্থক্য নাই, ওকে। জি স্যার। বুঝছেন তো ব্যাপারটা? স্যার আরেকবার রিভিউ করলে ভালো হবে আমার। আচ্ছা দেখেন, ফর তো বুঝছেন, ফরটা তো বুঝছেন, এটা বুঝছি স্যার। একই কাজ, ফরেরও যা কাজ এটারও তাই কাজ। যতক্ষণ আমার শর্ত ফেল না হবে ততক্ষণ সে কি করবে, আমার লুপটাকে চালাইতে থাকবে। তো এখানে একটু কি করছি, ফরে আমরা এক লাইনের ভিতরে সব করে ফেলছিলাম, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা এক লাইনের ভিতরে সব ক্লিয়ার করে ফেলছি। বাট ওয়াইলের ক্ষেত্রে কি করলাম, ওয়াইলের ক্ষেত্রে আমরা জাস্ট ইনিশিয়ালাইজেশনটাকে শুরু করে দিছি প্রথমেই, এরপরে কন্ডিশনটা দিলাম, এবং আমার এই যে লেখার ভিতরে আমি লাস্টে গিয়ে কি করলাম, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই করে আমি কই করলাম, লাস্টে করলাম, ওকে। এতটুকুই পার্থক্য, এছাড়া কিচ্ছু না। আচ্ছা দুইজন তো ঠিক আছে, আরেকজনের তো কোনো রেসপন্স নাই, উনি বুঝতেছে কি বুঝতেছে স্যার না? এখানে যদি আমি ডিক্রিমেন্ট দেখাতে চাই তাহলে কি করতে হবে? এখানে তো আমি ইনক্রিমেন্ট দেখাচ্ছি মূলত। ইনক্রিমেন্ট দেখাচ্ছে, আপনি এখানে 10 দিলেন, ঠিক আছে, মানে 10 বার প্রিন্ট করতে চাইতেছেন কিন্তু আপনি ডিক্রিমেন্ট করতে যাচ্ছেন, তাই তো? জি স্যার। দেখেন এখানে কি দিতে হবে, 0, আয়ের মানকে আগে থেকে 10, কারণ আমার কি 0 থেকে আস্তে আস্তে কমে, 10 থেকে আস্তে আস্তে কমে কোথায় আসতে হবে, 0 তে আসতে হবে। সেক্ষেত্রে আমি 10 দিলাম, এখানে 0 বানাই দিলাম, 10 না, এখানে 0 বানাই দিলাম, এবং এটা করে দিলাম i is greater than 0। যতক্ষণ i 0 থেকে গ্রেটার থাকবে ততক্ষণই কি হবে, প্রিন্ট হবে। এখানে 10 না, এখানে হয়তো বা এখানে 9 হবে, হ্যাঁ 9 হবে, 10 না। দেখেন তো এরপরে এখানে কি হবে, মাইনাস হবে, দুইটা মাইনাস, ওকে। দুইটা মাইনাস মানে একটা 1, দুইটা মাইনাস মানে 1 মাইনাস, ঠিক আছে। দেখেন এখানেও সেম, এখনো সেম রেজাল্ট আসবে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা, 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা তাহলে এখানে 10 স্যার এখানে 10 হলে ঠিক হতো স্যার। হ্যাঁ এখানে 10 দিতে হবে, ওকে ঠিক আছে, ওকে গেল ওয়াইল গেল। আচ্ছা দুইজন তো রেসপন্স করতেছে না, আরেকজনের তো কোনো রেসপন্স নাই, বুঝলাম না উনি বুঝতেছে কি বুঝতেছে না, কোন আগা মাথা তো বুঝতেছি না। পরে কব যে সারি কি করে সব মাথার উপর দিয়ে গেছে। না স্যার উনি শুনতেছে। আচ্ছা
এবার আমরা ডু হোয়াইল করব, ঠিক আছে? দেখেন একটু দাঁড়ান, হোয়াইল এখানে দিলাম I is less than 10, সরি 9, ও না 10, ঠিক আছে, সেভ। ঠিক আছে, দেখি কি হয়। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখানে কি হইতেছে দেখেন, প্রথমে I সমান সমান 0, ওকে গুড, ইনিশিয়ালাইজেশন। পরে ডু, ডু মানে কি করো, ডু এর ভিতরে আমি যে লিখে দেবো, যা লিখে দেবো ওইটা সে করবে, ঠিক আছে? দেখেন ডকুমেন্ট ডট রাইট কি করলো, সে প্রথমে এটা প্রিন্ট করলো, প্রিন্ট করে ব্রেক দিল, দেওয়ার পরে I প্লাস প্লাস I এর মানটা কত বাড়ায় দিল, 1 বাড়ায় দিল, বাড়ায় দিলে I এর মানটা এখানে 1 বসে গেল, 1 বসে গেল। 1 কি 10 থেকে ছোট? জি স্যার। 1 10 থেকে ছোট, ঘুরে আর কোথায় যাবে, ডুতে আসবে, আর এখানে যাবে না, ঠিক আছে? কোথায় আসবে, ডুতে আসবে, ডুতে আসা এটারে প্রিন্ট করবে প্লাস প্লাস, আবার এখানে 2 হবে, যাবে। যখন 10 আসবে তখন আর সে যাবে না, কাহিনী এখানেই খতম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আরো কিছু করি। আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বলি, আমি যদি শুধু 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বলি, দেন কি করবেন? তাহলে 0 জায়গায় 0 বসবে, আর I এর মানটা হোয়াইলের জায়গায় যদি ডু হোয়াইল দিয়ে করতে যায় তাহলে নিচে 99 অথবা 100 পর্যন্ত বসবে। হ্যাঁ, কিন্তু ডকুমেন্ট ডট রাইটে কি বসবে? এনি আইডিয়া? সেমই তো বসবে স্যার। না, আমি তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব না, আমি বলছি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। দেখেন লেট I ইজ ইকুয়াল 1, ঠিক আছে? আমি ফর লুপ দিয়ে করব, ঠিক আছে? ফর I ইজ ইকুয়াল 1, 1 I is greater than 100, sorry, greater than or equal 100, I plus plus। দেখেন এখানে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি কি প্রিন্ট করব, এখানে আমি I এর মানটাই প্রিন্ট করে দিব, ঠিক আছে? কারণ কি, আমার I এর মানই তো এখানেই তো 1 2 3 4 5 6 এগুলো আসবে, I এর ভিতরেই তো। এখন যদি আমি আইটাকে প্রিন্ট করে দিই তাহলে তো আমার কাহিনী শেষ। প্লাস বিআর, সেভ করলাম, দেখেন হয়েছে কিনা, হয়েছে 100 পর্যন্ত হয়েছে। এখন স্যার আমি যদি বিএল ক্লিক ইউজ না করে ডাইরেক্ট প্লাস দিয়ে ব্রেক লিখে দিই তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। মানে আমি চাচ্ছি না যে এখানে বিআর ট্যাগ ইউজ করতে, আমি যদি এখানে ব্রেক ইউজ করি সরাসরি ব্রেক লিখে দিই, মানে জাভাস্ক্রিপ্টের যে ব্রেকটা ওটা দিলে হবে? জাভাস্ক্রিপ্টের ব্রেক বুঝি নাই। ওইটা তো ভাই ওই দিন বলছিল যে অন্য সত্য যাতে কাজ না করে অন্য সত্যতে যাতে না যায়, ওই জন্য। ওই ব্রেকটাতে আসতেছে, আমি বুঝছি আপনি কোনটা বলছেন, বুঝছি। ওই ব্রেকটাতে আমি আসতেছি একটু, ওইটা অন্য ব্রেক, ওইটা মানে আমার প্রোগ্রাম ব্রেক, ঠিক আছে? ওইটা মানে আমার লাইন ব্রেক না, ওইটা মানে আমার প্রোগ্রাম ব্রেক, প্রোগ্রামই বন্ধ হয়ে যাবে। দেখেন এখন যদি আমি আপনাকে শর্ত দিই, লুপের ভিতরে একটা শর্ত দিই যে 50-এর পরে আমার আর দরকার নাই, তুমি 50 পর্যন্ত প্রিন্ট করো, আমার এরপরে আর আমার দরকার নাই, তখন কি হবে? এটা কিভাবে করব? এনি আইডিয়া? আমি কি বলতেছি, 100 জায়গায় 50 দিয়ে দিলে না 1 থেকে 100 পর্যন্তই থাকবে, কিন্তু আমি চাচ্ছি এই সিরিয়ালে 50-এর পরে আর প্রিন্ট হবে না। সাপোজ মনে করেন ইউজার একটা বাটন প্রেস করে দিল, মনে করেন যে তার 1 থেকে 100 পর্যন্ত দরকার নেই, সে 1 থেকে 50 পর্যন্ত আসার পরে এটা বাটন প্রেস করে দিল, এরপরে আর হবে না, ঠিক আছে? তো বাটনটা তো আমরা এই মুহূর্তে করবো না, আমরা পরে করবো। এখন আমি চাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত হবে না, 50-এর পরে বন্ধ হয়ে যাবে, এটা কিভাবে করবো দেখেন।
এটা এভাবে থাক, এটা এভাবে থাক। ইফ I is equal 50, ব্রেক। ঠিক আছে, দেখেন 49, ঠিক আছে, মানে 50 পর্যন্ত সে আর যাবে না, 49 সে শেষ করে দিবে। আমি যদি এখানে 51 দিই তাইলে সে 50 পর্যন্ত যাবে। হ্যাঁ দেখেন, অর্থাৎ আমি যাকে ব্রেক দিব ওইখান থেকে ব্রেক শুরু হয়ে যাবে। ঠিক আছে, কি হলো এখানে ব্যাপারটা, এখানে চলতেছে। ঠিক আছে, প্রথমে I সমান 1, 1 100 থেকে ছোট, ওকে ক্লিয়ার। সে ঢুকো ভিতরে, ঢুকে পরে পাইলো একটা ইফ। ঠিক আছে, ইফ পেয়ে সে দেখতেছে এটার মান দিছি কি I এর মান কত আমার 1, 1 51 সমান না। সে কি করবে, এটা এই শর্ত মিলে নাই, সে কোথায় চলে যাবে, সরাসরি আমার ডকুমেন্টার রাইট I এর মান প্রিন্ট করবে, একটা ব্রেক দেবে। এভাবে চলতে চলতে যখন 51 আসবে তখন সে কি করবে, ইফের ভিতরে আবার ঢুকবে, ঢুকে দেখবে যে 51 কি সমান, হ্যাঁ সমান। পরে কি করো, ব্রেক করে দাও, কারণ 51কে সে তাকে, এখন কথা হলো 51টা প্রিন্ট হলো না কেন, বা ওই সময় আমি 50 দিলাম, 50টা প্রিন্ট হলো না কেন। কারণটা হচ্ছে যখনই সে দেখতেছে এখানে 50 চলে আসছে, এখানে 50 চলে আসছে, তখন কি ডাইরেক্ট ব্রেক করে দিছে, এই প্রিন্টের জায়গায় আর যাই নাই। ঠিক আছে, এখানে সব শেষ করে দিছে, সে প্রিন্টের এখানে যাই নাই, এই কারণে আমার কি 50টা প্রিন্ট হয় নাই, 49 পর্যন্ত কি শেষ। এখন কথা না, আমি যদি কোনো কারণে এটার উপরে দিই, কোনো কারণে যদি এটাকে উপরে দিই, এখন কি হয় দেখেন তো, এনে আইডিয়া কি হতে পারে, কি হতে পারে, এনি আইডিয়া, আইডিয়া নেই, ওকে সমস্যা নেই। দেখেন 50 পর্যন্ত প্রিন্ট করে আর প্রিন্ট হয় নাই, বুঝছেন, 50 পর্যন্ত প্রিন্ট হয় আর কি হয় নাই, প্রিন্ট হয় নাই। কারণটা কি, প্রোগ্রাম এইভাবে আসে, ঠিক আছে, এইভাবে পড়তে পড়তে আসে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে আসে। প্রথমে কি I দেখলো, I এর মান 1, ওকে, 1 100 থেকে ছোট, ঢুকলো ভিতরে, ঢুকে কি করলো, প্রিন্ট করলো, প্রিন্ট করে ব্রেক দিল, ব্রেক করার পর ইফে আসলো, ইফে এসে কি দেখলো, I এর মান 1। ঠিক আছে, I এর মান এখানে 1, 1 50 থেকে 50 সমান না, তখন এটা আর কাজ করলো না, সে আবার কোথায় চলে গেল, এই প্লাস প্লাসে চলে গেল, I এর মানে 1 বাড়ায় দিল, বাড়ায় দিয়ে সে কি করলো, এটারে প্রিন্ট করলো, প্রিন্ট করে আবার ইফে গেল, ইফে দিয়ে মিললো না, কিন্তু যখনই আবার 50 আসলো, 50 পর্যন্ত সে প্রিন্ট করলো, করার পরে কই গেল, ইফ I সমান 50, 50 50-এর কি সমান, তখন কি করলো, এটারে ব্রেক করে দিল। ওকে ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। ওকে, আর সবার ক্লিয়ার, হ্যালো, জি স্যার। আচ্ছা গেল, আরেকটা এবার আসেন, কন্টিনিউ, 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 কন্টিনিউ মানে কি দেখেন তো, এখন কন্টিনিউ দিলে কি হয়, চলমান, চলমান, চলবে, বাট খেয়াল করেন ভালো করে, থামবে না। আচ্ছা চলতেছে, এটার একটু পরে লাগাই, এটা পরে লাগাই, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে এটা ভালো করে খেয়াল করেন তো, কোনো পার্থক্য আছে, খেয়াল করেন তো কোনো পার্থক্য আছে, 50 গায়েব হয়ে গেছে স্যার, 50 গায়েব হয়ে গেছে। এখানে কি হলো, কি করলো, যখনই 50 হলো তখন সে দেখলো কন্টিনিউ, কন্টিনিউ মানে কি 50-এর পর থেকে কন্টিনিউ করো, 50-এ করার দরকার নেই, 50 পর্যন্ত এসে সে বন্ধ হয়ে যায়, আবার 50-এর পর থেকে কি করলো, শুরু করলো। যখন কন্টিনিউ পাইলো, কন্টিনিউ মানে কি তুমি চলমান থাকো, যখনই কন্টিনিউ পাইলো সে আর নিচে গেল না, নিচে কি প্রোগ্রাম আছে ও দেখার তার টাইম নাই, সে আর ওখানে গেল না, সে কোথায় চলে গেলো, সরাসরি আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি করলো, চলে গেল। ঠিক আছে,
সেখানে কি হয় না, আমার 50টা আর প্রিন্ট হয় নাই, 51 থেকে প্রিন্ট হয়েছে। ওকে, ক্লিয়ার? 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 জি স্যার। ক্লিয়ার নাকি সবার? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এ হলো মোটামুটি লুপের ব্যাপার। উম, এরপর আরো লুপ আসবে, আমরা আস্তে আস্তে আরো লুপ পাবো। যখন ES6 যাব আমরা আরো লুপ দেখতে পারবো, সমস্যা নাই। জাভাস্ক্রিপ্টের লুপটা শেষ হয়েছে। হ্যাঁ, এরপরে কিছু ছোট প্রজেক্ট আছে। 1 থেকে 100 পর্যন্ত অর্ডার ইভেন নাম্বার প্রিন্ট, 1 থেকে 10 পর্যন্ত সাম নির্ধারণ করা, এরপরে প্রিন্ট দ্য সাম ইউজার গেটিং রেঞ্জ, অর্থাৎ ইউজারের দেওয়া রেঞ্জ অনুযায়ী আমরা কি করব, সাম প্রিন্ট করব। তিনটা প্রজেক্টে আজকে প্রথম এটা দেখাই দিই, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত অর্ডার এবং ইভেন নাম্বার কিভাবে প্রিন্ট করবেন এটা দেখাই দিই, আর বাকি দুইটা নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে, আচ্ছা। জি স্যার। এবার আসেন 1 থেকে 100 পর্যন্ত ইভেন নাম্বার এবং অড নাম্বার কিভাবে প্রিন্ট করব। প্রথমে ইভেন নাম্বারটা প্রিন্ট করি। কিভাবে? ফর I is equal to, ঠিক আছে, I is greater than or equal 100, I প্লাস কত হবে এখানে বলুন তো? কত হবে? এনি আইডিয়া? 100 তো একবার দেওয়া হয়েছে, এখানে 0 না প্লাস প্লাস। না, I plus 2। কেন বুঝাইতেছি একটু দাঁড়াও। আচ্ছা, ডকুমেন্ট 2 করে বৃদ্ধি পাইতেছে। রাইট I প্লাস here। ওকে, দেখেন তো আমার প্রিন্ট হয়েছে কিনা আগে সেটা দেখি আমরা। ও আচ্ছা, I is equal I plus 2। কি রে, এইভাবে তো লুপ চলার কথা না, মানে ইনফিনিট লুপ হয়ে গেছে, সে থামেই না। এই যে দেখেন তো 2 4 6 8 10 এভাবে কত পর্যন্ত প্রিন্ট হলো? 100 পর্যন্ত। 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার দেখেন কি হলো ব্যাপারটা। I কত থেকে শুরু হলো? 2 থেকে। 2 থেকে। 2 কি 100 ছোট? ছোট। তাহলে কারে প্রিন্ট করবে? 2 রে। এরপরে ঘুরে কোথায় যাবে? I প্লাস I সমান I প্লাস 2, অর্থাৎ I এর মান 2 আছে, 2 যোগ 2 প্লাস 2 কত? 4। 4। এখন দেখেন, এখন আমি কি লিখছি? I সমান সমান I প্লাস 2, অর্থাৎ 2 প্লাস 2 4, I এর মান তাহলে কত হলো? 4, তাই না? 4 হয়ে আবার 4 হয়ে আবার এখানে আসলো 4 কি? আচ্ছা একটু দাঁড়ান, দেখেন কি হলো এখানে। I সমান সমান I প্লাস 2, তাহলে I এর মান কত এখন তাহলে বর্তমানে? 4। 4 কি 100 থেকে ছোট? অবভিয়াসলি ছোট। তখন সে কি করবে? আবার 4 কে প্রিন্ট করে দেবে, এভাবে চলতে থাকবে। আমার প্রথমের ভুলটা কি ছিল দেখেন তো, I প্লাস 2,
দেওয়ার পর আমার কাহিনীটা কি হয়েছে দেখেন তো, কই গেল ইনফিনিট লুপ হয়ে গেছে, মানে এই লুপ আর থামবে না, ও চলতেই থাকবে সারাদিন। ইনফিনিট লুপ হয়ে কোনো গেছে। সংখ্যার আর বেস ধরে নেই আর কি স্যার। হ্যাঁ, ইনফিনিট লুপের মতো চলতে থাকবে। এক সময় গুগল করবো কি, গুগল ক্রোম আমরা বলবে কি পেজ, এই যে পেজ আনরেসপন্সিভ, ইউ ক্যান ওয়েট অর এক্সিট দ্য পেজ। ঠিক আছে, ওকে। এটা কেন হইলো? কারণ i+2 ঠিক আছে, কিন্তু i+2 এর মানটা কার ভিতরে যাইব? আই এর মধ্যে। i এর মধ্যে। আমি কি এটা i এর ভিতরে ঢুকাইছি? i এর ভিতরে না স্যার, ঢুকাই নাই। এই কারণে সে বুঝতে পারতেছে না যে এটা কার মান, কিসের মান। ওই এখানে এসে সে মানে চলতে আছে, তার আর কোনো মানে শেষ করতে সে পারতেছে না। ওকে, ব্যাপারটা এই কারণে এরকম হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমি অড নাম্বার বের করতে বলি তাইলে কি করা হবে বলুন তো? 2 এর জায়গায় 1 বসবে। 2 এর জায়গায় 1 বসলো। ওকে, এরপর 100 এর জায়গায় 99 আর না, 100 এর জায়গায় প্লাস 2 99 এর না, জায়গায় 100 100ই থাকবে। আমার 100 রেঞ্জ এর জায়গায় 100 আচ্ছা, 100, আমার রেঞ্জ তাহলে প্লাস 1 হবে স্যার। হ্যাঁ, এখানে i এর মান i+1। i+1। গুড, সেভ করলাম। এবার দেখেন তো, i+1 দিলে i+1 দিলে তো 2 হয়ে যাবে না? দাঁড়ান না, i+1 দিলে 2 হয়ে যাবে। হ্যাঁ, কথা ঠিক আছে, এখানে i+2ই থাকবে। ঠিক আছে, কারণ কি একের পরে 3, একের সাথে 2 যোগ করলে 3 আসবে, একের সাথে 1 যোগ করলে 2 আসবে। ঠিক আছে, জাস্ট চেঞ্জটা এখানেই হবে, আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এবার একটু এটার ওপেন করি। দেখেন সব বিজোড় সংখ্যা কি হয়েছে, প্রিন্ট হয়েছে। 1 3 5 7 9 11 13, এইভাবে কি বিজোড় সংখ্যাগুলো এখানে প্রিন্ট হয়েছে। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই রাখি, বেশি আর না আগাই, বেশি আগালে পরে আর এই ঝামেলা। নেক্সট ক্লাসে এই দুইটা করব, দেন যদি সময় থাকে আমরা ফাংশনে চলে যাব। ঠিক আছে, এখন অনেক কিছু বাকি এখানে। ওকে, আজকে এই পর্যন্তই, প্র্যাকটিস করবেন। ঠিক আছে।